আসসালামু আলাইকুম। আজকে ধানের জমিতে আসলাম। আজকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই জমিগুলা পানি ছিল না, শুকে গিয়েছিল। অনেকে কৃষকেরা হয়তো সার দিতে পারে নাই। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে এই সবাই জমিতে সার ছিটানোর জন্য চলে আসছে। তো আমি একটু একটু ধানের জমিতে সার দিলাম। ধান এবারে ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে। পোকামাকড় নেই বললেই চলে, কারণ অনেকেই ধানেতে বীজ দিয়েছে। বীজ দেওয়ার কারণে ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে। এগুলা জমিগুলা সব কয়দিনে খরা তাপে শুকে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে গত রাত থেকেই প্রচুর বৃষ্টি হওয়ায় ধানগুলা একটু যাই হোক জাগে উঠছে। প্রচুর ধান এই মাঠ জুড়ে, শত শত নয় হাজার হাজার হেক্টর জমি। এগুলা জমিতে ধান আবাদ করছে কৃষকেরা। আমি তসলিম উদ্দিন, গ্রাম আটমূল, শিখগঞ্জ, বগুড়া। এগুলা প্রচুর সব ধান। এই ধানের উপর আমরা নির্ভর করে থাকি। আমাদের বছরে 3টি ফসল আবাদ হয়। একটি বুড়ো ধান, একটা ইরি ধান, আর আলু। এখানে আলুর বিখ্যাত। আমরা আলুর উপর, ধানের উপর চলি। প্রচুর গরম। গত রাতে বৃষ্টি হয়েছে, তারপর তাপমাত্রা কমে নাই, গা ঘামে ভিজে গেছে। প্রচুর বৃষ্টি এবং প্রচুর গরম তাপমাত্রা। হয়তো আমাকে অনেকে ভাইরা চিনে, প্রবাসী ভাইরাও জানে, দেখে, আমার ভিডিও দেখে। আমাকে অনেক প্রবাসী ভাইরা ভালোবাসে, দেশবাসীরাও ভালোবাসে। সবাই ভালোবাসে, আমার ভিডিও দেখে। আমার ভিডিওতে অনেক ভিউ হয়। আমার আইডিতে ঢুকে দেখবেন। আমাকে সবাই ভালোবাসে, সবাই করে। তো যাই হোক, এইভাবে পাশে থাকবেন। আমি জমিতে একটু সার দিয়ে আসলাম। এই যে বস্তাত করে জমিতে একটু সীমিত সার দিয়ে আসলাম। ধানের জমি একটু তো পানি ছিল না, আজকে রাত্রে পানি হওয়ার কারণে জমিতে সার দিলাম। এগুলো সব ধান। আপনারা দোয়া করবেন এই ধানগুলো যেন ভালোভাবে আল্লাহর রহমতে কৃষক যেন ঘরে তুলতে পারে। আল্লাহর রহমতে ধানের কোনো সমস্যা হয় নাই। সবাই দোয়া করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন। আমিও আপনাদের দোয়ায় পাশে থাকবো ইনশাল্লাহ।